আমার মায়ের বাসার এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, আসার পর ওকে ফোন দিয়েছিলাম যে ওর সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই ওর সাথে একটু দেখা করতে চেয়েছিলাম। তাই ও বলেছিল তুমি দুপুরে চলে আসো, আমরা একসাথে লাঞ্চ করি। আর ও কি কি রান্না করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। এখন বলে রাখি, এটা কিন্তু তেমন কোনো দাওয়াত ছিল না বা কোনো দাওয়াতের তেমন হোস্ট ছিল না, জাস্ট দেখা করতে চাইছিলাম। তাই ও আমার জন্য ছোট্ট একটা আয়োজন করেছিল, তো চলে গিয়েছিলাম। আর দুপুরে খেয়েছিলাম যে পোলাও নিয়ে নিয়েছিলাম, আর পোলাওয়ের সাথে ওই সবজিটা রান্না করেছিল চিকেন দিয়ে। এটা এত বেশি মজা হয়েছিল ওর হাতের রান্না। বলতে গেলে আমার বান্ধবীদের সবার রান্নায় অনেক বেশি মজা, এক একজনের থেকে এক একজনের রান্না সব থেকে বেস্ট, সব থেকে কম রান্না মনে হয় আমিই পারি। ভেজিটেবল দিয়ে খাওয়া শেষ করার পর এখানে নিয়ে নিলাম রোস্ট, আর রোস্টটা তো এত বেশি মজা হয়েছে মানে কি আর বলবো। আমি মনে হয় অনেক দিন পরে রোস্ট খেলাম, কারণ রোস্ট সচরাচর আমার বাসায় একদমই রান্না হয় না, কারণ অনেক ঝামেলার জিনিস লাগে আমার কাছে। আর নিজে রোস্ট রান্নালে আমি একদমই খেতে পারি না, কেউ যদি রান্না করে দেয় তাহলেই আমার কাছে রোস্ট খুবই ভালো লাগে। আর আমার বান্ধবীর হাতের রোস্ট 100তে 100 একদম পুরা। রোস্ট দিয়ে আমি অনেকগুলা পোলাও খেয়ে ফেলেছি, কারণ এত বেশি মজা হয়েছিল রোস্টটা। পুরো পোলাও আমি একেবারে রোস্ট দিয়ে শেষ করে ফেলেছিলাম। তারপর ভাত নিয়েছি, যেহেতু আমার ফ্রেন্ড এখানে করলা ভাজি করেছিল, ডাল করেছিল। করলা ভাজিটা দেখে আগে ভাত নিয়েছিলাম, কারণ করলা ভাজির সাথে ভাতই ভালো লাগবে, কোনো পোলাও ভালো লাগবে না। আর ভাজি দিয়ে খাওয়ার পর এখানে নিয়ে নিলাম গরুর চুই ঘোষ। আর ও এখানে কিন্তু চুই ঘোষ রান্না করেছিল, গরুর মাংসের রেজালা না। এবারে ঈদের দিন থেকে শুরু করে গরুর মাংসের রেজালা বা আলু দিয়ে গরুর মাংসের ঝোল খেতে খেতে একেবারে অস্থির হয়ে গেছি। বাট ও এখানে একটু ডিফারেন্ট একটা আয়োজন করেছিল। বাসায় রান্না করা মনে হয় আমার বান্ধবীর হাতে একেবারে বেস্ট একটা চুই ঘোষ খেলাম, মানে এত বেশি মজা হয়েছিল। একেবারে গোটা গোটা রসুন দিয়েও চুই ঘোষ রান্না করেছিল। মনে হলো যে এটা পোলাওয়ের সাথে ভাত দিয়েই বেশি ভালো লাগবে, এর জন্য ভাতের সাথে আমি চুই ঘোষ নিয়েছিলাম। একেবারে অসাধারণ রান্না হয়েছিল। তারপর আমি লাস্ট পাতে এখানে নিয়ে নিলাম ডাল, আর ডাল দিয়ে এইভাবে চুই ঘোষ মেখে খেতে যে কি মজা। এটাই ছিল আমার বান্ধবীর হাতের মজার মজার রান্না করা সব খাবার। তারপর আমাকে একটু মিষ্টি দিয়েছিল, মিষ্টিও খেয়ে নিলাম। বড় মিষ্টি তো একা খেতে পারবো না, তাই হাফ মিষ্টি খেয়েছিলাম। মিষ্টিটাও কিন্তু অনেক বেশি মজা ছিল, মনে হয় ভাইয়া কোথা থেকে জানি নিয়ে এসেছিল মিষ্টিটা। শেষ করে এখানে ওর পুচকুর সাথে একটু গল্প করতেছিলাম, মানে দুষ্টামি করতেছিলাম। আর ও আমাকে একদমই চিনে না, একদমই আমার সাথে খেলতেছিল না। আমার কিছু কিছু বান্ধবী আছে যে এখনো আমার কাছে অনেক ডিস্টেন্সে থাকার পরও একটা দুইটা খোঁজ খবর নেয়, বাট কিছু কিছু বান্ধবী আছে স্বার্থপরতা, মানে স্বার্থ ছাড়া কোনোদিনও ফোনই দিতে দেখি নেই আমি, মানে তার স্বার্থ লাগলেই আমাকে সে ফোন দিবে। তো যাই হোক, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, আর এইসব স্বার্থপর বান্ধবীকে আমার কাছ থেকে দূরে রাখুক। তো যাই হোক, এটাই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ বান্ধবীর হাতের রান্না বান্না খাবার দাবার। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্টস ফলো করে দিয়ে যাবা, আর যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাবা। বাই বাই।